হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমার আরেকটা নতুন লাইভে আপনাদের আবারও স্বাগত জানাই। আমরা আজকের এই লাইভে আলোচনা করতে যাচ্ছি নাম্বার সিস্টেমের রূপান্তর থেকে যে বোর্ড প্রশ্নগুলো আসছে সেটা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ২-৩টে ক্লাসে আমরা কিন্তু আমাদের রূপান্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আসছি, হ্যাঁ? এই ভিডিওগুলো দেখে আমরা এই ক্লাসটাতে আসব। প্রিয় শিক্ষার্থী চলুন কথা না বাড়িয়ে আমাদের ক্লাসের মূল পর্বে চলে যাই, হ্যাঁ? ওকে প্রিয় শিক্ষার্থী। রাইট। এবার আসি প্রিয় শিক্ষার্থী, প্রথমত যেই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, ওকে, প্রথমত যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সকল বোর্ড 2018 সালে আমাদের কাছে আসছিল। সকল বোর্ড 2018 সালে, রাইট, সেটা কি 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে রানা ও সুমি আইসিটি পরীক্ষায় 110010 বেস 2 এর মধ্যে 62 বেস 8 এবং 2A বেস 16 নম্বর পেয়েছে। পাক সমস্যা নেই প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের এখান থেকে গ প্রশ্ন যেটা আসছে সেটার সলিউশন। গতে কি বলছে, উদ্দীপকে উল্লেখিত আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর দশমিকে প্রকাশ করো। তাহলে আমরা দশমিকে কিভাবে প্রকাশ করব, চলো আমরা দেখে নিই। এখানে রানা পেয়েছে, রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এত এর মধ্যে, তার মানে এটা হচ্ছে পূর্ণ নম্বর, এটা রানা পেয়েছে এবং এটা কি সুমি পেয়েছে। তার মানে আমাকে প্রশ্নে এই প্রশ্নটার আলোচনা করতে বলছে। চলুন আমরা কথা না বলি আমাদের মূল পর্বে যাই। হ্যাঁ, এখানে আনসার করব আমরা, হেডলাইন দিলাম ক সেট 2018, রাইট। গ প্রশ্ন যেটা বলছে আমরা এইভাবে লিখব, উদ্দীপকে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর কত ছিল, রাইট, পূর্ণ নম্বর 110010 বেস 2 এটা ছিল। হ্যাঁ, এখন আমার কাছে প্রশ্ন চাইছে 110010 বেস 2 এটাকে দশমিকে কনভার্ট করো। দশমিক মানে 10 বেস, আর আমরা জানি রূপান্তরের দুইটা নিয়ম, একটা 10 বেস বাদ আর একটা বিট পদ্ধতি। যেহেতু এখানে 10 বেস আসছে বাদ দিলাম, সংখ্যাভিত্তিক একদিক মানে কি নিশ্চিত গুণ, আমরা গুণ করব। হ্যাঁ, রাইট, 1 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 0 গুণন 2। এরপর পজিশন বের করব, স্থানীয় মান বের করার সহজ ওই বেজের পাওয়ার 0 1 2 3 4 5। তার মানে 2 এর পাওয়ার 5 মানে কত হয়, 32। ক্যালকুলেটর না হয় করে নিব, 32, এটা হচ্ছে 16 0 0 2 0, কারণ আমরা জানি শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কি হয়ে যায়, শূন্য হয়। তাহলে 32 হলো 48 2 50, তার মানে 50। অতএব আমাদের আনসার দাঁড়াচ্ছে 50 বেস 10, এটা আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝে গেছি। চলুন আরেকটা প্রশ্ন আমরা সমাধান করতে চাই। ওকে, এবার ঢাকা 19 সালে একটা প্রশ্ন আসছিল, ঢাকা বোর্ড 2019, সেটা একটু সলিউশন করতে যাচ্ছি। 48 নম্বর, দেখি কোথায় গেল 48, এই এত সময় লাগে, রাইট। ঢাকা বোর্ড এই যেটা চলে আসছে, ঢাকা বোর্ড 2019 সালে একটা প্রশ্ন আসছে। তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলেন। ক্লাসে এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে? সোহেল উত্তরে বলল 105 বেস 8 এবং রোহান উত্তরে বলল 40 বেস 16। পিছনে বসে থাকা মিতা বলল, স্যার আমি তো 1000111 নম্বর পেয়েছি, রাইট। কিন্তু আমাকে কি বলছে, গ প্রশ্নটাকে ভাবতে হবে। মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। তার মানে এটা কার, সোহেল, এটা কার, রোহান। আমার মিতার কোনটা, এটা আমার মিতা না, আমাদের উদ্দীপকের মিতা, রাইট। তাহলে মিতার নাম্বার হচ্ছে 1000111। চলুন আমরা আবারও প্রশ্নে আনসার করতে যাই প্রিয় শিক্ষার্থী। ওকে, এভাবে আমরা লিখে নিতে পারি উদ্দীপকে মিতার এত এত, সমস্যা নেই, আমি অতগুলো লিখতেছি না, একটু বুঝে নিন। তাহলে মিতার প্রাপ্ত নাম্বারটা ছিল 1000111 বেস 2, কিন্তু চাইছে আমার কাছে কোথায় প্রিয় শিক্ষার্থী, দশমিকে। আমরা জানি রূপান্তরের দুইটা নিয়ম, একটা 10 বেস বাদ আর একটা বিট পদ্ধতি। এখানে আমরা কি করব, 10 বেস বাদ করা নিয়মটাকে অ্যাড করব, করলাম। সংখ্যাভিত্তিক একদিক নিশ্চিত কি গুণ, আমরা গুণ করব। তাহলে কিভাবে হবে, 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2 প্লাস 1 × 2। দেন পজিশন বের করব, আর পজিশন বের করার সহজ ওয়ে পেজের পাওয়ার 0 1 2 3 4 5। ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি, অথবা নরমালি করলে 32 হয়, 0 0, কারণ শূন্যের সাথে গুণ করা মানে কি হয়ে যায়, শূন্য হয়। তারপর 4 2 0 পাওয়ার থাকা মানে 1, আর 1 কে 1।
তার মানে 32, 4, 36, 38, 39, 39। অতএব প্রিয় শিক্ষার্থী 39 বেস 10। এত বড় অঙ্কগুলো করলেই আমাদের কিন্তু মাস্ট বি কয় মার্কস দিবে? 3 মার্কস। আমরা কখনোই এই ভুলগুলো করব না। মাস্ট বি যাতে প্রতিটা প্রশ্নে আনসার করে দিয়ে আসতে পারি। চলুন প্রিয় শিক্ষার্থী আরেকটা আমরা প্রশ্নে আলোচনা করতে যাই। আমাদের চট্টগ্রাম বোর্ড 2017 সালে একটা প্রশ্ন আসছিল, 36 নাম্বার, একটু দেখতে পারেন কি বলছে। রাইট, এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2017। স্নেহা ও মিতা টেস্টের ফলাফল নিয়ে আলোচনা করছিলেন। স্নেহা বলল, আমি পরীক্ষায় আইসিটিতে 4C/16 পেয়েছি। মিতা বলল, আমি আইসিটিতে 103/8 নম্বর পেয়েছি। পঞ্চম শ্রেণী পড়ুয়া তাদের ভাই বুঝলো না কে বেশি নম্বর পেয়েছে। কেন বুঝলো না? কারণ এটা একটা আছে হেক্সাডেসিমাল আর একটা আছে অক্টাল। তার মানে আমরা যে নাম্বার সিস্টেমগুলো বুঝি সেটা হচ্ছে ডেসিমেল। রাইট। এখন আমাকে গ প্রশ্ন বলছে যে উদ্দীপকে স্নেহা এবং মিতা 10 ভিত্তিতে কত নম্বর পেয়েছে। 10 ভিত্তিকে আমরা ইংরেজিতে বলে থাকি ডেসিমেল। তার মানে ডেসিমেলে করতে হবে। স্নেহা পেয়েছে কত? 4C, মিতা পেয়েছে কত? 103। চলুন আমরা একটু আমাদের ক্লাসে গিয়ে আলোচনা করি। রাইট, তাহলে স্নেহা পেয়েছে কত? 4C/16 এবং মিতা পেয়েছে কত? 103/8। দুটোই কি চাইছে? 10 ভিত্তিতে। তার মানে হট সাইন 10, এই যে 10 বেস হয়ে গেল। এটাও চাইছে 10 ভিত্তিতে, তো হট সাইন 10। আগে এটাকে করি। 10 বেস করব সংখ্যা ভিত্তি একদিক মানে গুণ, 4 × 16, সি মানে কিন্তু 12 হয়। হ্যাঁ, 12 × 16, দেন পাওয়ার 0 1, 4 × 64, পাওয়ার 0 মানে 1, 12 কে 12, তার মানে কত আসে? 73। অতএব 76/10। আবার আরেকটা আছে আমাদের, সেটাও 10 ক্রস সংখ্যাভিত্তিক একদিক মানে কি নিশ্চিত গুণ, 1 গুণন 8 প্লাস 0 গুণন 8 প্লাস 3 গুণন 8, পাওয়ার 0 1 2। তার মানে কত ধরে? 64 0 3 67। অতএব 67/10। ওকে প্রিয় শিক্ষার্থী, আমরা হয়তো বুঝে গেছি আমাদের অঙ্কের ক্যাটাগরি। চলুন আরেকটা আমরা অঙ্ক সলিউশন করতে যাই। হ্যাঁ, আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করব। রাইট, ঢাকা বোর্ড 17, 32 নম্বর সৃজনশীল। দেখেন, ঢাকা 17। রাইট, এখানে প্রশ্নে বলছে আইসিটি শিক্ষক একাদশ শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, কিন্তু একজন ছাত্রের অমনোযোগিতার কারণে তিনি বিরক্ত হয়ে তার রোল নম্বর জিজ্ঞাসা করলেন। ছাত্র উত্তর দিল 31/10। তারপর শিক্ষক ছাত্রের গত শ্রেণীর রোল জিজ্ঞাসা করলে উত্তর দিল 15/10। তখন শিক্ষক তাকে বললেন, তোমার অমনোযোগিতার কারণে খারাপ হয়েছে। হোক, সমস্যা নেই, আমরা তো ভালো করব। রাইট, আমাদের গ প্রশ্ন কি বলছে? উদ্দীপকের ছাত্রের বর্তমান শ্রেণীর রোল বাহিনীতে প্রকাশ করো। এটা কিন্তু গত শ্রেণীর রোল। এটা কি গত? এই যে এটা বলা আছে, জিজ্ঞাসা করলে সেইটা বললো। এটা হচ্ছে গত শ্রেণীর রোল। কোন শ্রেণীর? গত। কিন্তু বর্তমান শ্রেণীর রোল কত? তার বর্তমান শ্রেণীর রোল কিন্তু এটা হচ্ছে বর্তমান। কিন্তু আমার কাছে প্রশ্ন কোনটা চাইছে স্যার? নিশ্চিত বর্তমান শ্রেণীর রোল। কিসে চাইছে স্যার? নিশ্চিত বাইনারি পদ্ধতিতে। আজকে কিসের? ডেসিমেলে নিতে হবে বাইনারি। চলুন কথা না বাড়ি আমাদের ক্লাসে চলে যাই। হ্যাঁ, আমাদের ছিল এটা 31/10 সাইজে বাইনারি হট সাইন 2। তার মানে এটা 10 বেস বাদ পদ্ধতি। 10 বাদ দিলাম, সংখ্যা পাশে ভিত্তি আরেক পাশে মানে কি ভাগ করব। 31 কে কত দিয়ে ভাগ দিব? 2 দ্বারা। 2 1 কে 2, 1 থাকে 1 1 11, 5 দুগুণী 10, 11 যাইতে 1। অথবা তোমরা ক্যালকুলেটর করে নিও। হ্যাঁ, তারপর এখানে আসে 7 দুগুণী 14, 15 যাইতে 1, 3 দুগুণী 6, 7 যাইতে 1, 2 1 কে 2, 3 যাইতে 1, 0 1। শেষ থেকে শুরুর দিকে সাজাবো। নিচেরটা হবে এমএসবি, উপরেরটা হবে এলএসবি। তার মানে প্রিয় শিক্ষার্থী আনসার দাঁড়াচ্ছে কি 1 2 3 4 5টা 1। এটাই আনসার। দেখো তো কত ছোট ছোট প্রশ্নগুলো আমাদের আসে। হয়তো আমরা ভাবি অনেক কঠিন আসে, না, যতগুলো করাইলাম সব ইজি কোশ্চেন। হ্যাঁ, রাইট, আরো দুই একটা ম্যাথ আমরা করে আসবো। চলুন আরেকটু দেখা যাক। মাদ্রাসা বোর্ড 2017, 37 নম্বর প্রশ্ন। দেখেন, এই যে মাদ্রাসা 17 সালে আসছে, মাদ্রাসা বোর্ড 2017। আমাকে বলছে একটি রাউটার ও হাবের মূল্য যথাক্রমে 18/10 এবং 1356/8 ধরলো, কিন্তু গতে বলছে হাবের মূল্য দশমিকে কত? দশমিক মানে 10 বেস, কিন্তু হাবের মূল্য আসছে কোনটা? এটা হচ্ছে রাউটার, এইটা হাফ। তার মানে এই সংখ্যাটাকে কিসে করতে বলছে? 10 বেসে। চলুন আমরা কথা না বাড়ি আমাদের ক্লাসে চলে যাই। রাইট, আমাদের সংখ্যাটা ছিল 1356/8, এটাকে সাইজে 10 বেসে। আশা করি আমি করার আগেই তুমি ভিডিওটাকে পোস্ট করে বা স্কিপ করে আনসার করে আমাকে দিতে পারবা। হ্যাঁ, অবশ্যই পারবো, কেন পারবা না? দেখো, 10 ক্রস সংখ্যাভিত্তিক একদিক মানে গুণ, 1 গুণন 8 প্লাস 3 গুণন 8
প্লাস 5 গুণন 8 প্লাস 6 গুণন 8, দেন পাওয়ার 0 1 2 3 সমান হয় 8 8 64 গুণন 8 512, কত হয় 512, রাইট। 8 8 64 3 64 192, রাইট। 8 কে 8 5 40, রাইট। 6 ক্যালকুলেটর করে নিন, হ্যাঁ, সবগুলো যোগ করলে হয় 750, অতএব 750 বেস 10, এটাই আমাদের আনসার। দেখেন তো কত বড় অঙ্ক আসে, মাত্র 30 সেকেন্ড লাগবে 3 মার্কস ক্যারি করার ক্ষেত্রে। আশা করি বুঝে গেছি। চলুন আরেকটা অঙ্ক আমরা আলোচনা করব। হ্যাঁ, আমাদের বইয়ে 35 নম্বর সৃজনশীল 35। হ্যাঁ, এটা আসছে কিবোর্ড রাজশাহী বোর্ড 2017-তে আসছে। দেখেন তো এখানে কি বলছে, আসিফের বাবা আইসিটি বিষয়ের শিক্ষক, তিনি আসিফের কাছে আইসিটি বিষয়ের প্রাপ্ত ফলাফল জানতে চাইলে সে বলল অর্ধবার্ষিক পরীক্ষায় 112 বেস 8 এবং বার্ষিক পরীক্ষায় 7 বেস 16 নম্বর পেয়েছে। তাহলে এটা অর্ধবার্ষিক, এটা বার্ষিক, রাইট। এখন প্রশ্ন বলছে আসিফের অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। তার মানে আমাকে কিন্তু এই প্রশ্নটা বলছে অর্ধবার্ষিক কোনটা জানি, অবশ্যই এটা। কিসে চাইছে জানি, হেক্সাডেসিমাল। চলুন আমরা আমার ক্লাস বোর্ডে চলে আসি। হ্যাঁ, তাহলে অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নাম্বারটা ছিল 112 বেস 8, চাইছে আমার কাছে হেক্সাডেসিমাল, তার মানে 16 বেস। দেখেন তো এবার কি 10 বেস বাদ পদ্ধতি? না, 10 বেস বাদ না। আর যেহেতু 10 বেস বাদ না, তার মানে আরেকটা নিয়ম আছে, সেটা কি, বিট পদ্ধতি। বিট পদ্ধতি মানে আমরা কি শিখছি, 20 সমান, রাইট। এই পাশে 20 কত 8, এই পাশে 16, দুইটা কি সমান না, 2 এর পাওয়ার 3 2 এর পাওয়ার 4, তার মানে আগে 3 বিট, পরে কয় বিট, 4 বিট। 3 বিট মানে কি 1 2 4। হ্যাঁ, 1 কে 3 বিট করতে গেলে শুধু 1 লাগে, এটা নিচ্ছে না, এটা নিচ্ছে না, তার মানে 0 0 1। সেম ভাবে আবার 1 মানে 0 0 1, 2 নিতে গেলে লাগে শুধু 2, এটা নিচ্ছে না, এটা নিচ্ছে না, তার মানে 0 1 0। সামনের শূন্যগুলোকে বাদ দিলাম, রাইট। এখন কয় বিট প্রিয় শিক্ষার্থী, 4 বিট, মানে 1 2 4 8, 4 বিট করব। এই যে পিছন থেকে কাউন্ট করতে হয় 4 বিট, 4 বিট করার জন্য প্রয়োজনে সামনে একটা 0 অ্যাড করলাম। এই প্রসেসে এনে যদি বসিয়ে দেখি, তার মানে 4 এর ঘরে 1 আছে, তার মানে এটা 4। এটা যদি বসিয়ে দেখি 1 0 1 0, তার মানে এটা কিসে আছে, নিশ্চিত কিসে আছে বলেন, ও সরি, 8 এর ঘরে আর 2 এর ঘরে, 8 আর 2 10, 10 কে আমরা হেক্সাডেসিমালে এ ধরি, অতএব আনসার 4a বেস 16। দেখো প্রিয় শিক্ষার্থী, সব বোর্ড প্রশ্ন কিন্তু তুমি নিমিশেই করতে পারবা। আমার এই যে প্রিভিয়াস যে 2টা ক্লাস ছিল রূপান্তরের উপর, এই ক্লাসগুলো একটু দেখলে, তাহলে সেই ক্লাসগুলো দেখে আমরা এই ক্লাসে আসবো। আরেকটা প্রশ্ন আজকে দেখিয়ে আমাদের ক্লাস এখানেই শেষ করব। যেমন এখানে দেখেন প্রিয় শিক্ষার্থী, 30 নম্বর সৃজনশীল কোথায় গেল, রাইট, এই যে 30 নম্বর সৃজনশীল। হ্যাঁ, একই টাইপের কোশ্চেন একটু আমাকে করে দিবেন আপনারা। হ্যাঁ, এখানে বলছে আইসিটি বিষয়ের অধ্যাপক ক্লাসে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, তখন শাহবানকে তার আইসিটি বিষয়ের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার নম্বর জানতে চাইলে সে বললেন অর্ধবার্ষিক পরীক্ষায় 37 বেস 8 এবং বার্ষিক পরীক্ষায় 3 বেস 16 নম্বর পেয়েছে। অন্যান্য ছাত্ররা এর অর্থ বুঝতে না পেরে স্যারকে জিজ্ঞেস করলেন, স্যার বিস্তারিত বুঝিয়ে বললেন। স্যার তখন কি বিস্তারিত বুঝিয়ে বললেন, বলুক। এখন বলছে প্রিয় শিক্ষার্থী, আমার গ প্রশ্নে উদ্দীপকে বর্ণিত সহবানী অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমাল, তার মানে অর্ধবার্ষিক কোনটা স্যার, এই যেটা। এখন কি কিসে চাইছে স্যার, হেক্সাডেসিমাল, তার মানে আমার কিন্তু কাজটা হচ্ছে এই টাইপের। কোন টাইপের, অর্ধবার্ষিক হচ্ছে 37 বেস 8, এটাকে হেক্সাডেসিমাল। আশা করি বুঝে গেছি কোন পদ্ধতিতে যায় এবং উত্তর কত হয়। এই ভিডিও শেষে আমাকে কমেন্টসে একটু জানিয়ে দেবেন প্রিয় শিক্ষার্থী। যারা যারা আমার এই ক্লাসটুকু দেখতেছেন, সবার প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, এই আমি একাই পড়াইলে হবে না, কারণ পরীক্ষা তোমাকে দিতে হবে, তুমি একটু কষ্ট করবা। আর এই কষ্ট করবা এই আশ্বাস রেখে আমি আমার আজকের এই রেকর্ডেড ক্লাস এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী।